আজ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এবং আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে একটি প্রচলিত ধারণা নিয়ে দু একটি কথা বলবো। এমনি একটি প্রচলিত ধারণা আছে যে আয়ুর্বেদিক মেডিসিন মানেই হার্বস দিয়ে তৈরি। সেই জন্য এই আয়ুর্বেদিক মেডিসিন যথেচ্ছভাবে নেওয়া গেলেও নিলে তার থেকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। এক্ষেত্রে কয়েকটা জিনিস জেনে রাখা দরকার। আয়ুর্বেদিক মেডিসিন মানেই যে সব সময় হার্বস দিয়েই তৈরি হয় সেটা কিন্তু নয়। বিভিন্ন ধরনের প্রিপারেটরি মেডিসিন আছে যেগুলো আয়ুর্বেদিক মেডিসিন হার্বসের সাথে সাথে বিভিন্ন সল্ট, বিভিন্ন ধরনের মেটালস, মিনারেলস, বিভিন্ন ধরনের অ্যাশ এগুলো কিন্তু ব্যবহার হয়ে থেকে থাকে। এমনি সিঙ্গেল হার্বস বা একক যে ভেষজ সেগুলো নিলে হয়তো সেগুলো সবসময় ক্ষতিকারক হয় না, সেগুলো নেওয়া যেতেই পারে। যেমন ধরুন কেউ যদি নিম পাতা খায় বা কেউ যদি জোয়ানের জল ভিজিয়ে খাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াহীন, সেগুলো সিঙ্গেল হার্বসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন মানুষ আয়ুর্বেদিক ওষুধ দোকানে এই হয়েছে বলে বিভিন্ন রকম নিজের মতো করে বিভিন্ন ধরনের স্বাস্থ্যোক্ত মেডিসিন, আয়ুর্বেদিক প্রিপারেটরি মেডিসিন নিজের মতো করে কিনে খেয়ে থেকে থাকেন। এক্ষেত্রে কিন্তু এটা ঠিক নয়, কারণ আয়ুর্বেদিক মেডিসিন বিভিন্ন ইনগ্রেডিয়েন্টসের উপাদান সমন্বিত হয়ে তৈরি হয়ে থেকে থাকে এবং এগুলো রোগীর প্রকৃতি বিচার করেই তারপরে ডাক্তারবাবুরা প্রয়োগ করে থেকে থাকেন। কাজেই না জেনে এই ওষুধগুলি দীর্ঘদিন যদি কেউ ব্যবহার করে থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তার যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকবে। কাজেই আয়ুর্বেদিক মেডিসিন সিঙ্গেল হার্বস হয়তো ইউজ করা যেতে পারে, কিন্তু বিভিন্ন ধরনের যে মেডিসিন, শাস্ত্রোক্ত মেডিসিন বা প্রিপারেটরি মেডিসিন, সেগুলো ব্যবহার করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে ব্যবহার করাটাই বাঞ্ছনীয়।